প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে এমন এমন কিছু ফুটেজ কিংবা এমন এমন কিছু ঘটনা আপনাদের কাছে নিয়ে আসছি। আপনারা জানলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং নিজেও সচেতন হতে পারবেন এবং আপনার পরিবারকেও আপনি সচেতন করতে পারবেন। আমি প্রথমে যে ফুটেজটা দেখাচ্ছি, এই ফুটেজটা একটু ভালো করে দেখুন। একজন দাদা এবং তার নাতনি, ঠিক আছে, একজন দাদা এবং তার নাতনি সাথে ঘটে গেছে এক হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা। ঘটনাটা ঘটেছে কুষ্টিয়াতে। এমন ঘটনা সত্যি সচরাচর দেখা যায় না। যেটা হচ্ছে, দাদা মারা যাওয়ার ঠিক 6 ঘন্টা পরে তার নাতি মুন্নি আক্তার মারা যায়। যেমন বিষয়টা হচ্ছে এমন, এই দাদাকে, এই যে দেখতেছেন, এই দাদাকে মুন্নি দীর্ঘদিন যাবৎ তার সেবা করে আসছে এবং সেবা করতে করতে একটা পর্যায়ে সে ইন্তেকাল করে। তার দাদা ইন্তেকাল করার ঠিক 6 ঘন্টা পর এই নাতনি, দেখেন নাতনির বয়স খুবই কম, সেও সেই শোকে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তবে এখানে কথা হচ্ছে যে দাদার প্রতি যে ভালোবাসা বা দাদার যে শোকের মাতম সে সহ্য করতে পারেনি, সেই ক্ষেত্রে সে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এই ঘটনাটা ঘটেছে কুষ্টিয়াতে, বেশি দিন আগের না, এই যে গতকালকের ঘটনা, কুষ্টিয়াতে এই ঘটনাটা ঘটেছে। তারপরে আমি আর একটা ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, যে সেটা হচ্ছে এই যে জুম্মন, দেখেন ভালো করে জুম্মন, এই যে একটা মোটরসাইকেল, এই ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়েছে। এসএসসি পরীক্ষার যেহেতু রেজাল্ট আসেনি এখনও, তো এসএসসি পরীক্ষা দিয়ে কিন্তু এই ছেলেটি মৃত্যুবরণ করেছে। নাম হচ্ছে জুম্মন। বাবা মার কাছে খুব আবদার করছে যে আমাকে একটি মোটরসাইকেল কিনে দাও। সেক্ষেত্রে তার বাবা এবং মা তাকে একটা মোটরসাইকেল কিনে দিয়েছে। সেই মোটরসাইকেল চালাতে গিয়ে সে দুর্ঘটনায় দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। তো এটাও একটা হৃদয় বিদারক ঘটনা। ঘটনাটা ঘটেছে ফরিদপুরে এমন ঘটনাটা ঘটেছে। তো এই ঘটনাগুলো যে ঘটতেছে প্রতিনিয়ত, তাহলে আমরা সোচ্চার কীভাবে হচ্ছি? বেপরোয়া গাড়ি রোদের কারণে কিন্তু এই ছেলেটা মারা গেছে। তিনি এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। তার মা বাবার স্বপ্ন ছিল তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়বে। তারপর বাবা মা জেনেও তাকে মোটরসাইকেল কিনে দিতে চাচ্ছিল না, কিন্তু সে মোটরসাইকেল কিনবেই বায়না ধরেছিল। তখন বাবা মা না পেরে তাকে মোটরসাইকেল কিনে দিচ্ছিল, ঠিক আছে। তো এই ঘটনাগুলো আমাদের মাঝে ঘটতেছে। তো আর একটা ঘটনা আমি আপনাদের মাঝে তুলে ধরছি, সেটা হচ্ছে একজন পুলিশ কনস্টেবল, দেখেন একজন পুলিশ কনস্টেবল চাকরিতে যখন ছিল, ডিউটিতে যখন ছিল, তখন তার কাছে একটা হেল্পলাইনে কল আসার পরে যখন সেখানে যায়, যে দেখে যে রোড অ্যাক্সিডেন্টে তার সন্তানই মারা গিয়েছে। কি হৃদয় বিদারক ঘটনা! এরকমের ঘটনা সত্যি মেনে নেওয়া যায় না। তো প্রতিদিনের খবর পেতে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসব এবং কোন জেলায় কি ঘটনাগুলো ঘটতেছে এ বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, ঠিক আছে। আপনারা জানতে পারবেন এবং সোচ্চার হতে পারবেন, পরিবারকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।